শীতকাল জড়তা বা রিক্ততার প্রতীক হলেও এর রয়েছে এক ঐশ্বর্য রূপ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ আর মাঘ এই 2 মাস শীতকাল। শীতের সকালে এক অপরূপ সৌন্দর্যে বাংলার প্রকৃতি সজ্জিত হয়। সবুজ ঘাসের ডগায় ফোঁটা ফোঁটা জমা হয় শিশির বিন্দু। সে এক অপরূপ প্রকৃতি। শীতের যে অনুভূতি, বিশেষ করে আমরা যখন শিশির ভেজা সবুজ ঘাস দেখি, তখন তার মাঝে আমরা হারিয়ে যাই। আমাদের মন উৎফুল্ল হয়ে ওঠে। আমরা আবার নতুন করে নতুন জীবনের স্বপ্ন বুনি। এ সময়ে কৃষকরা ব্যস্ত থাকে সবজি বা ফসলের ক্ষেতে। অন্যদিকে কৃষক বধূরা বিভিন্ন ধরনের পিঠা বানাতে ব্যস্ত থাকে। চারদিক খেজুরের রসে গুড় বা পায়েস রান্নার ধুম পড়ে যায়। ছোট ছেলে মেয়ে বৃদ্ধরা খড়ে আগুন জ্বালিয়ে শীত পোহায়। হিমশীতল আবহাওয়া থেকে উষ্ণতা পেতে বেছে নেয় এ পদ্ধতি। এখন তো ওই যে ঠান্ডা দিন এখন তো আগুন তো আবার লাগে কাপড়-চোপড় সেদেন আগুন তো আবার লাগে। এটার জন্য এখন স্বল্প নিয়ে করা না। এই শীত উপভোগ্য আর রূপময় হলেও যাদের গরম কাপড়ের অভাব, বসবাস করার নির্দিষ্ট জায়গার অভাব, তাদের জন্য শীতকাল অভিশাপ। কারণ তাদের গায়ে গরম কাপড় থাকে না, ঘরে থাকে না নতুন ফসল। একটু সূর্যের আলো তাদের কাছে মনে হয় সোনার চেয়েও দামি। কুয়াশার মধ্যে না গেলেও বাঁচি পাই না। আর পেটের দায়ে তো জান লাগে। এখন তো কষ্ট খুব, কষ্টের জন্যই তো জান লাগে। আর গরিব মানুষ তো খাটি খাওয়ার লাগবে। কষ্টের হলেও শীতকাল কৃষকের কাছে আবার আনন্দেরও কারণ। শীতে ফলানো যায় নানা রকমের শাকসবজি। চারিদিকে যেন সবুজের বেষ্টনী। মাঠে মাঠে হলুদ সর্ষে ফুলের সমারোহ। সব মিলিয়ে যেন মানুষের মনে এক একান্ত অনুভবের সৃষ্টি করে শীতের প্রকৃতি। আমাদের শীতের মধ্যে কষ্ট হয়, কিন্তু যখন ফসলগুলো আমাদের তৈরি হয়ে আসে তখন একটা আনন্দ লাগে। এই ফসলটা যে ফলাই না, এটা যখন ফলিয়ে আসে, যখন হয়ে আসে, তখন আর কষ্টটা মনে হয় না আমাদের। শীতকালে আবারটা করি। এটা যদি আমরা শীত মনে করি, তাহলে যে ফসলটা করতে পারবো না। ঋতুচক্রের পরিবর্তনের ফলে প্রকৃতি আবার অন্য রূপে সাজে শীতের শেষ ভাগে। আর তাই তো প্রকৃতিকে অপরূপ রঙে সাজিয়ে কিছুদিনের মধ্যেই হয়তো বিদায় নেবে শীত। ফরহাদ হাসান, রেডিও সারাবেলা, গাইবান্ধা।